তো সহজে করতে দেওয়া যাবে না। তাতে লক্ষ যুবকের বুকে তাজা দিতে রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি, রাজি না রাজি নয়। কিন্তু এরপরেও আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করব কেন? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার চিল্লাবো? তাই আগামী দিন সেন্টার হোক, রাজ্য হোক, সব জায়গাতেই আমাদের পক্ষে উপযুক্ত পায়া দাঁড় করিয়ে রাখা দরকার আছে না নয়? আছে না নয়? অঙ্গীকার করছেন তো নাকি? অঙ্গীকার তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন, মুনাফিকি নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলেন। আজকে বড় দুঃখ, আজকে বড় আফসোস, একটা কেউ আমাদের বলার নেই। ওয়াকাবলে বলবে কে? আমাদের কেউ নেই। লড়াই কিন্তু শেষ থেকে ছাড়তে হবে, কেন বারবার হয়েছে কাউকে খেতে দিলে সে শুতে চাইছে। অতএব এই জায়গা শেষ আমাদেরকে করে ছাড়তে হবে। তাই আপনারা এই জায়গা থেকে পিছপা হওয়ার ব্যাপার নেই। আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলিকাতার রাজপথও আমরা নামবো। কলিকাতায় করার পর পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। সবাই আমরা একসাথে হয়ে অন্য রাজ্যের মানুষদের এক হয়ে আমরা যাব দিল্লিতে। রাজি আছেন না নয়? দিল্লিতে শুধু চিল্লাতে যাব না, দিল্লিতে শুধু চিল্লাতে যাব না। যারা সংবিধান ও দেশকে মিটাচ্ছে তাদেরকে নাবাতে আমরা যাব। রাজি আছে? এই মাথা যেন মনে থাকে, ধোঁকাবাজি করলে হবে না। জন্মেছি যখন মরবো একদিন, ইনসাফের জন্য লড়বো, মানবতার জন্য লড়বো, দেশের জন্য লড়বো, সংবিধানের জন্য লড়বো। নিজের মাতৃভূমির বসবাসকারী গরিব হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবার জন্য আমরা লড়বো। এতে আপনারা প্রস্তুত আছেন না নয়? আছেন না নয়? আজকে কেন্দ্রে বিজেপি সরকার 2014 থেকে আসার পর বলুন আমার হিন্দু ভাইদের জন্য কটা চাকরির ব্যবস্থা করেছে? আজকে রেলকে বিক্রি করে দিল। রেলে হকারি করে কারা? 100-র মধ্যে 95টা হিন্দু ভাইরা। আজকে এলআইসি কে বিক্রি করে দিল। এলআইসি চাকরি করে কারা? 100-র মধ্যে 100টাই হিন্দু ভাইরা। কেন? এলআইসি সুদ আমাদের জন্য হারাম, মুসলমান করে না। আজকে এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল, দেশটাকে অর্ধেকের বেশি বিক্রি করে দিয়েছে। কিন্তু এতদিন ধরে পাকিস্তান 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 দেখি আমার সরল প্রাণ ভারতীয় হিন্দুদের ভোটকে লুটেছে। পাকিস্তান আর খাচ্ছে না, একটা সাজানো নাটক চলছে। আমি হিন্দু ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলছি, তোমরা আমার ভাই, আমিও তোমাদের ভাই। এদেশ তোমাদের যতটা, এদেশ শিখ পাঞ্জাবি সবার যতটা, তোমার এই ভাইয়েরও এদেশে অধিকারও ততটা। আজকে বলুন আমার হিন্দু ভাইরা, দূরে কাছে যেখানে আছেন, আর আপনারাও শুনুন, ভ্রাতৃত্ব তৈরি করুন, মানববন্ধন তৈরি করুন, উত্তম আখলাক তৈরি করুন, উত্তম আদর্শ তৈরি করুন, ধর্ম হৃদয়ে রাখুন। বাইরে আপনি মানুষ, এই মানুষের পরিচয় নিয়ে চলুন। ধর্ম বাইরে নেবেন না। ধর্ম বাজারে খোলার জিনিস নয়, ধর্ম মার্কেটে নিলাম করার জিনিস নয়, ধর্মে হই হই করার জিনিস নয়। ধর্ম তো আস্থার জিনিস, ধর্ম তো ভালোবাসার জিনিস, ধর্ম নিলামে তোলার জিনিস নয়, ধর্ম কম্পিটিশনের জিনিস নয়। ধর্ম বাঁচাবার জন্য তরোয়াল অস্ত্র লাগে না। ধর্ম বাঁচাবার জন্য তোমার একটা ভালো মন, ভালো হৃদয় দরকার, যে হৃদয়ে তোমার ধর্মটা বাঁচবে। আমি আর একটা তথ্য বলে যাচ্ছি, আপনাদের ঘরেও বলছি এবং আমার হিন্দু ভাইদের ঘরেও বলছি। কেন এটা বলতে চাইছি? কেন দেশটাকে বাঁচাতে হবে। দেশটা বাঁচাতে হবে। দেশটা হলো একটা বট গাছ বা একটা যে কোনো গাছ। এই গাছটা বেঁচে থাকবে ততক্ষণ যতক্ষণ এর শিকড়গুলো সুরক্ষিত থাকবে। ঠিক না বেঠিক? এর শিকড়গুলো, এর একটা শিকড়ের নাম হিন্দু, একটা শিকড়ের নাম মুসলমান, একটা শিকড়ের নাম শিখ, একটা শিকড়ের নাম আদিবাসী, একটা শিকড়ের নাম দলিত, একটা শিকড়ের নাম সাঁওতাল। বিভিন্ন এক একটা শিকড় সবকটাই গাছের জন্য কিন্তু মজবুত। যদি একটা শিকড় কেটে যায়, মূলত আমার দেশ অর্থাৎ গাছটা দুর্বল হবে, দেশটা দুর্বল হবে। আজকে হিন্দুর দরদ দেখাচ্ছে কেন্দ্র সরকার, বাংলাদেশ নিয়ে বড় মিডিয়া গরম করছে, বাংলাতে অশান্তি তৈরি করছে। কিন্তু আমি জানতে চাই, আমাদের পাশে নেপাল 95% হিন্দু, সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই কেন? কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে।
কথা বলুন, জবাবের দরকার আছে না নাই? তুমি যদি এতই হিন্দু দরদি সরকার হও, এতই যদি হিন্দুদের ভালোবাসো, তাহলে জবাব দাও। যখন ডোনাল্ড ট্রাম্প আহমেদাবাদ স্টেডিয়ামে উদ্বোধন করতে আসছিল, রাস্তার দুদিকে গরিব হিন্দুদের বাড়িগুলোকে যাতে ডোনাল্ড ট্রাম্প দেখে ফেলে বড় পর্দার আড়াল করে দিয়েছিল কেন? তারা কি মানুষ নয়? তারা গরিব হয়েছে বলে কি মানুষ নয়? মনে রাখবেন, এ সব রাজনীতি রুটি শাখার চক্রান্ত। তাহলে আজকে 95% নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নেই। ভারতের প্রতিবেশী চতুর্দিকের দেশগুলোর খবর নেন, সবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল। যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, এই অপদার্থ সরকার আসার পরে ওই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমাদের খারাপ হয়ে গেছে। খুব ঠান্ডা মাথায় শুনুন, এই দেশে পৃথিবীর বুকে বড় বড় দেশ সব নেই, আর সব টুকরো টুকরো হয়ে গেছে। বড় বড় দেশ নাই, সব টুকরো টুকরো হয়ে গেছে। বড় দেশের মধ্যে আমার দেশ, আমার মাতৃভূমি, আমার হিন্দুস্তান একটা বড় দেশ আছে, আর একটা হলো চীন বড় দেশ আছে। নিশ্চয়ই আপনারা জানেন, চীন আমার ভারতবর্ষের একটা বড় অংশকে দখল করে নিয়েছে, বড় একটা জায়গাকে দখল করে নিয়েছে। সেই জায়গাতে তার প্রতিবাদ না করে আজকে দেশের মধ্যে মানুষে মানুষ বিভাজন তৈরি করতে চাইছে। মনে রাখবেন, তাহলে কিছু সমস্যা এই করিস তোরা, আমার বেলাতেই সব সমস্যা হয়। কি হলো? আস্তে 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 এই ধৈর্য ধরতে হবে। ডিসিপ্লিন সব থেকে বড় জিনিস। এ লড়াই আজকে শেষ নাকি? নিশ্চয়ই আমি আওয়াজ দিচ্ছি, শুনেছেন তো নাকি? হ্যাঁ, আমি এখান থেকে প্রকাশ্য বলে যাচ্ছি, এতে আমার হিন্দু ভাইয়েরা ভুল বুঝ। বাবরি মসজিদ ছিল, আছে, থাকবে। বাবরি মসজিদকে নতুন করে আমরা তৈরি করব, বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। তবে বাবরি মসজিদ তৈরি করতে গিয়ে রাম মন্দির ভাঙতে লাগবে নাকি? না। কেন লাগবে না? যেখানে বাবরি মসজিদ ছিল ওখানে ফাঁকা আছে, ওখানে রাম মন্দির করেনি। এ তো বোকা বানিয়েছে আমার হিন্দু ভাইদের করে। শ্রদ্ধার সাথে বলছি ভাই, দুশ্মনের নজরে আমায় দেখুনি কেন? আমি ফ্রিডম ফাইটার পীর আবু বকর সিদ্দিকীর চতুর্থ প্রজন্ম, যিনি গান্ধী বাবুর সাথে, কি বলে, আশফাকুল্লাহ খানের সাথে, নেতাজির সাথে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ টেগরের সাথে এক পিরিয়ডে বসে ব্রিটিশ তাড়াবার জন্য যারা লড়াই করেছিল, সেই পরিবারের সন্তান আমি। মনে রাখবেন আমি কি কথা বলছিলাম, এই সব বিচখানে ডিস্টার্ব হয়ে গেলে। হ্যাঁ, কি কথা বলছিলাম? হ্যাঁ, চীন চাইছে ভারতকে টুকরো টুকরো করার। এদিকে পাকিস্তানও আছে, এও চাইছে ভারতকে, বলুন, টুকরো টুকরো করার। আর সেই টুকরো টুকরো করার ফাঁদে বা ইচ্ছা করে আমার কেন্দ্র সরকার কিন্তু সেই রাস্তায় নিয়ে যাচ্ছে দেশকে। আমাদের মধ্যে ঐক্য না তৈরি করে, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব না তৈরি করে, আমাদের মধ্যে মিল বন্ধন না তৈরি করে, শুধু একটাই আওয়াজ তুলছে, যেটা আমার বাইজিদ আমিন ভাই বলছিল, পুরো দেশ জুড়ে হিন্দু খাতরে মে হ্যায়। আগামী 30-এ, আগামী 40-এ মুসলমান এই হয়ে যাবে, মুসলমান ওই হয়ে যাবে, হিন্দু থাকতে পারবে না, এ থাকতে পারবে না, শুধু বলছে হিন্দু খাতরে মে হ্যায়। শুনুন আমার হিন্দু ভাইরা, দেশের প্রধানমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, প্রত্যেকটা রাজ্যের সিএম হিন্দু, ডিএম হিন্দু, বিডিও হিন্দু, জজ কোর্টের মেন যারা বিচারপতি তারাও হিন্দু, সেনাপ্রধান হিন্দু, সব জায়গায় হিন্দু থাকার পরেও যদি হিন্দু খাতরেমি হয়, হিন্দু ভাইদের আন্দোলন করা দরকার। তোদের মতো হিন্দুকে রেখে লাভ নাই, দেশের প্রধানমন্ত্রী গুলো মুসলমানকে করবো আমরা। সব জায়গায় তোরা, সব জায়গায় তোরা, তারপরেও বলছি আমরা খাতরাই। তোদের মতো হিন্দু প্রধানমন্ত্রী দরকার নেই, তোদের মতো হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী দরকার নেই। আমরা দরকার এপিজে আব্দুল কালামের মতো মুসলমানকে প্রধানমন্ত্রী তৈরি করব, মৌলানা আব্দুল কালামের মতো প্রত্যেকটা রাজ্যে সিএম বানাবো। এটা আমার হিন্দু ভাইদের, মুসলিম ভাইদের, সবাই আমার দেশকে বাঁচাবার জন্য আওয়াজ তোলা দরকার আছে না নাই? শুধুমাত্র একটা ড্রামা, শুধু একটা নাটক, একটা তো কিছু খোরাক দরকার। 26-এ ভোট আসছে, খোরাক তো দরকার। সেই খোরাকের নতুন খোরাক কি না, ওয়াকফকে আমি
2024 ওয়াকফ অ্যাক্ট সংশোধন করব। কি জন্যে করবেন না, মুসলমানরা বড় বিপদে আছে, ওদের ওয়াকফ নিয়ে বড় সমস্যা হচ্ছে। আপনি ঠিক বলেছেন, এই পর্যন্ত শুনছেন তো, এ পর্যন্ত আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনার ঠিক কথার মধ্যে নিয়তটা কিন্তু ভালো নাই। আপনার নিয়ত ভালো নাই। আপনার নিয়ত কি? ওয়াকফ সংরক্ষণের নামে পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাহুল্লাহ হুজুর, যিনি এখানে লুহা তারেতে, লুহা বেড়াতে, জানেন না, চাপা ফুল দিয়েছিলেন, তাই এটা চাপা তলা। কথা বুঝে আসছে? সেই পীর বেড়া চাপা, বেড়া চাপা মানে বেড়ার ওপরে চাপা ফুল, বেড়া চাপা। সেই পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাহুল্লাহ, তিনার 900 বিঘের ওপরে জায়গা ছিল। 77 বছর ধরে যত হুকুমত আমার পশ্চিমবাংলায় এসেছে, দুঃখ নেবেন না, সত্যটাকে একটু জানুন, তারপরে পছন্দ হয় নেবেন, না পছন্দ হয় না নেবেন, কিন্তু শোনার আগেই কেন খেপে যাচ্ছেন? 900 বিঘে জায়গাকে 77 বছর ধরে একটু একটু খেতে খেতে আজকে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র 92 শতক। কত বিঘে জায়গা বলবেন তো? 900 বিঘে। 900 বিঘে জায়গা। আমার রাজ্যের হিসাব দিচ্ছি, তাহলে বুঝবেন কেন্দ্র হঠাৎ করে বিল কেন করতে চাইছে। সেটা দাঁড়িয়েছে কত? 900 বিঘেটা দাঁড়িয়েছে 92 শতক, কিছু কম 3 বিঘে। কথা বুঝলেন? 900 বিঘের থেকে বেঁচে আছে কিছু কম 3 বিঘে। এখন মোদি বাবু হঠাৎ করে ভাবছে ওই 3 বিঘেটা তোরা খেতে পারবি না, এটা আমি খাবো, এজন্য বিল বানাতে চাইছে। যদি মুসলিমেরই সংরক্ষণ দরকার, তাহলে হাজার লক্ষ বিঘে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে, সেই দেবত্ব সম্পত্তি থেকে হিন্দু ভাইদের বিকাশ করুন, হিন্দু ভাইদের শিক্ষার ব্যবস্থা করুন, হিন্দু ভাইদের রুজি রুটি থাকার ব্যবস্থা করুন। আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ কর্পোরেশনরা লুটে লুটে বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলছে। আপনি যদি উপযুক্ত প্রধানমন্ত্রী হন, দেশকে যদি ভালোবাসেন, দেশবাসী সবকা সাথ সবকা বিকাশ যদি চান, তাহলে জল জঙ্গলের দখলকৃত সম্পদকে উদ্ধার করে আদিবাসী ভাইদের শিক্ষা, স্বাস্থ্য, রুজি রুটি, কর্মসংস্থান মূল সুরাতের দিকে টেনে নিয়ে আসুন। না, উনি শুধু মুসলমানদের দরদি হয়েছে। শুনছেন তো নাকি? এদিকে বলছে হিন্দু খাতরে মে, আর প্রধানমন্ত্রী বলছে মুসলমানদের আমি উপকার করব। এই নাটক বুঝতে বাকি নয়। উনি এই বিলটা তৈরি করে পুরো দেশের 27 লক্ষ বিঘে সম্পদ, অঙ্কটা মনে রাখবেন, পুরো দেশ জুড়ে 27 লক্ষ বিঘে সম্পদ আছে। এই 27 লক্ষ বিঘে সম্পদকে পুরো গভর্নমেন্ট হাত করতে চাইছে। অর্থাৎ কেরলে 1400 বছরের একটা মসজিদ আছে, বাদশা চিরামন, যে বাদশা একদিন আকাশের দিকে তাকিয়ে দেখে পূর্ণিমার চাঁদ দুটুকরো হচ্ছে, এই দৃশ্যটা দেখে বাদশা চিরামন, হিন্দু ঘরের সন্তান, তার মনের মধ্যে তারিখটা রয়ে গেল। একদিন হযরতে মালিক রহমাহুল্লাহ এমন করে কেরলে এসেছিল বিজনেসের জন্য। বাদশা চেয়ারম্যান মাওলানা হযরতে আব্দুল মালিক হুজুরকে জিজ্ঞাসা করলেন, যেই দিন চাঁদ দুটুকরো হয়েছিল, আপনারা তো আসমানি কিতাবের খবর রাখেন, বলতে পারবেন কি হয়েছে? হযরত আব্দুল মালিক বললেন, এক জাদুকর আমার লিডার, আমাদের প্রফেট, মনুষ্য জাতির সর্দার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু মুজিজা দেখতে চেয়েছিল আসমানে, তাই আঙ্গুলের ইশারা করেছিল, চাঁদটা দুটুকরো হয়ে গিয়েছিল। এই কথাটা শোনার সাথে সাথে রাজা চেয়ারম্যান এই কেরল থেকে মক্কার জমিনে গিয়ে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে
আখেরি মেসেঞ্জার, আখেরি আওতার, আখেরি পথ প্রদর্শক, আখেরি পপেট হিসাবে তিনাকে মেনে নিয়ে ইমানের কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছিল। সেই পপেটের অনুসরণ করে রাজা চিরামান কেরলে একটা মসজিদ তৈরি করেছে, যে মসজিদের বয়স 1400 বছর। এই 1400 বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে নয়, আফগান থেকে নয়, পাকিস্তান থেকে নয়, এ ভারতের বুকে 1400 বছর ধরে আছে। তার প্রমাণ হলো কেরলের মসজিদ। 1400 বছর আজান হচ্ছে, 1400 বছর নামাজ হচ্ছে। যে মুসলমানদের ভারতবর্ষে পরিচয় 1400 বছরে থাকতে পারে, এই 14 দিনের সরকার এনআরসি করে আমাদেরকে তাড়ানো অসম্ভব হচ্ছে। এই ওয়াকফকে কবজা করে, ওই মসজিদকে প্রমোটিং করে, বিক্রি করে তোমার আমার প্রাচীন ঐতিহ্যকে মিটিয়ে তোমাকে আমাকে প্রমাণ করতে চাইছে স্বাধীনতার পরে এসেছো, তারপরে এনআরসি করে তোমাকে আমাকে হত্যা করবে। মাথায় ঢুকছে? বক্তব্য শুনছেন? কেন আমি অনেক ঠান্ডা মাথায় চিন্তা করছিলাম, আরে ওয়াকফ তো সবাই খেয়েছে, ওয়াকফের মধু চাকতে এমন কেউ তো নাই। ওয়াকফের মধু সবাই চেকেছে, আর এই চাকার জন্য সব থেকে বড় দোষী আমরা। আমরা যদি ঘরের দরজা খুলে আর সোনা দানা বাইরে বার করে ঘুমোই, চোরের কাজ তো ভাই চুরি করবে। তা আমরা সারা জীবন একে বাপ বললাম, ওকে বাপ বললাম, তাকে বাপ বললাম, সবাইকে মাথায় তুলে দিলাম। তাই যেই উঠেছে সেই আমাদের ওয়াকফকে চেকেছে। তো হঠাৎ করে ইনি বিল পাস করতে চাইলো কেন? এই প্রশ্নটা আমার মাথায় খটকা দিয়েছে। আমি রিসার্চ, আমার ক্ষুদ্র জ্ঞানে চিন্তা ভাবনা করে আমি যেটা দেখলাম, একটা মসজিদ আছে 1300 বছর বয়স গুজরাটে। এভাবে ভারতবর্ষ জুড়ে হাজার হাজার বছর ধরে ঐতিহ্যের মসজিদ, কবরস্থান, মাদ্রাসা, খানকা, দরগা প্রমাণ দিচ্ছে এ ভারতবর্ষে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে। স্বাধীনতার লড়াইতে 95,000 কম বেশি মানুষ দেশের জন্য জীবন দিয়েছে প্রথম কাতারে। তার মধ্যে 63,000-এরও বেশি মুসলমানের জীবন কোরবান হয়েছে দেশের জন্য। তাই ব্রিটিশ চলে গেছে। আজ চাইনিজ যদি মনে করে আমার দেশকে লুটবো, আমার দেশকে মিটাবো, চাইনারাও জানে এরা খালেদ বিন ওলীদের উত্তরসূরি। এরা জানে এরা হযরতে সিদ্দিক আকবরের উত্তরসূরি, ফারুক আজমের উত্তরসূরি, হযরতে মৌলা আলীর উত্তরসূরি। অতএব এরা থাকা অবস্থায় ভারতের ক্ষতি পৃথিবীর কোনো দাদা করতে পারবে না। তাই বড় প্ল্যান করে আজ ক্ষমতাশালী যারা, তাদের দ্বারা বিভাজন তৈরি করার ষড়যন্ত্র করছে। মনে রাখবেন, এই লড়াই আমাদের সাংবিধানিক অধিকার লড়াই। আমার আগে বাইজিৎ ভাই বলছিলেন 1947 আইন তৈরি হয়ে গেছে ভারতবর্ষে। আজকের দিন থেকে যেটা মন্দির মন্দির থাকবে, যেটা মসজিদ মসজিদ থাকবে, যেটা গির্জা গির্জা থাকবে, ওখানে তুমি হাত আর দিতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, কোর্টের মধ্যে কিছু জজ হয়েছে, তারা আজকে মুখ চাওয়াচাই করে দেখে, আইনকে দেখে না, আইনকে তারা রেখে দিয়েছে। তাই বোম্বাইয়ের এক মসজিদে সার্ভের নামে নোটিশ যেই দিয়েছে, 1.5 ঘন্টার মধ্যে নোটিশ ধরিয়ে দিয়েছে সার্ভের। সেই সার্ভে করতে গেল, মসজিদ কমিটি হেল্প করলো, সার্ভে হয়ে গেল। পরের দিন সকালবেলা সকাল 6টায় আবার গেছে। কেন? গতকাল তো সার্ভে করলেন, আবার আজকে আসছেন কেন? না, একটা অশান্তি লাগাতে হবে, একটা ফিতনা লাগাতে হবে। গতকালকে হয়নি, ওই অশান্তি হলো। সেই অশান্তিতে প্রশাসনের গুলিতে 5টা নিরীহ ভারতীয় জীবন চলে গেল। তার মধ্যে 17 বছরের একজন যুবক, সে গরিব, খেলনা বিক্রি করছিল, তার বুকে যে গুলি লাগলো সেও মারা গেল। এটা হলো আজকের ডিজিটাল ইন্ডিয়া আমার মোদি সাহেবের। আজকে মনে রাখবেন, এই চক্রান্ত পুরো দেশ জুড়ে করছে। এর পিছনে কিন্তু আমাদেরও অন্যায় আছে না নাই? কথা বলুন। কেন 77 বছর ধরে যখন টুকটুক করে খাচ্ছিল তখন আমরা চুপ করেছিলাম। আজকে পুরো লিকে খাওয়ার চেষ্টা করছে। সমাজের বুকে একটা মিডিয়া মাধ্যমে প্রচার হচ্ছে,
কিরকম মিথ্যা প্রচার একদল মিডিয়া করছে দেখুন। কি প্রচার করছে? 1995 একটা আইন হয়েছিল, সেই আইনে নাকি আছে মুসলমান 4-5 জন যেখানে দাঁড়াবে দাঁড়িয়ে বলবে এটা আমার, সেটা ওয়াকফ হয়ে যাবে। শুনছেন? আচ্ছা, এটা কখনো হয়? এটা কখনো হয়? এভাবে সমাজের মধ্যে বিভাজন তৈরি করছে। আরেকটা কথা মনে রাখবেন, আমার ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে 100 কোটি মানুষ হলো অশিক্ষিত, তাদের পেটে বিদ্যা নেই। এ বিদ্যা দেওয়া হয়নি ইচ্ছা করে, তাদেরকে ইতিহাস পড়ানো হয়নি। তাদেরকে যদি ইতিহাস পড়ানো হতো তাহলে তারা বাবর, আকবর, হুমায়ুন এ দেশের জন্য কি করেছে সেটা জানতে পারত। অবশ্যই বাবর, আকবরের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কেন তারা ছিল রাজনীতির নেতা, আমরা ধর্মগুরুর লাইনের মানুষ। তাই বলে যায় তারা মিথ্যা প্রচার করছে বাবর, আকবর, হুমায়ুন নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। আরে শিক্ষা অর্জন করুন, জানুন, না জানলে জেনে নিন। যেখানে অন্য কারো সাধারণ জায়গা থাকবে, মন্দির তো অনেক দূরের কথা, সাধারণের একটা জায়গা আছে, ওই জায়গাকে কেউ যদি জোর করে মসজিদ করে ওইখানে নামাজ হবে না। কেন? জোর করে ধর্ম হয় না, জোর করে গুন্ডাগিরি হয়। ধর্ম আর গুন্ডাগিরি দুজনে একে অপরে কখনো এক হতে পারে না। কিন্তু আজকে এইভাবে আমার দেশের একটা সমাজকে ভুল বুঝিয়ে দেশের মানুষের মধ্যে বিভাজন লাগিয়ে দিল। এটাই হলো আজকে কেন্দ্র সরকারের একটা ষড়যন্ত্র। এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম সোচ্চার হওয়া দরকার আছে না নাই? তাহলে ওয়াকফ বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই? হাত তুলে বলুন, লড়াইয়ের দরকার আছে না নাই? একদিকে যেমন ওয়াকফ বাঁচবে, অপরদিকে সংবিধানের ঐতিহ্যটাও বাঁচবে। হাত লম্বা করে তুলুন, দরকার আছে না নাই? এই একটা মিটিং করে দিলেই কি হয়ে যাবে? কথা বলুন, একটা মিটিং করে দিলেই হয়ে যাবে? এই বাঁচাবার পন্থা আছে, হাত নামান, বাঁচাবার পন্থা আছে। যেভাবে আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এই আন্দোলনকে আরো বাড়াতে হবে। কি বাড়াতে হবে না হবে না? এইটা প্রতিটা জায়গায় করে করে আমার ভাই বলছিলেন যে আব্বাস সিদ্দিকী ভাই, অনেকে বলছে যে এত দেরিতে নামলো কেন? না বন্ধু, যখন তুমি কিছু জানতে না ঘুমোচ্ছিলে তখন ওয়াকফ সিগনেচার হয়েছিল, ভোটাভুটি হয়েছিল। সেই সময় কোনো দাদা, কোনো মুফতি মাওলানা কেউ নিজের বাড়ি ক্যাম্প তৈরি করে মানুষের ফরমে সই করায় না, সেটা আব্বাস সিদ্দিকী করেছিল। শুনে রাখো, তাতে ভোটাভুটি সিস্টেমে 50 লক্ষ লোকের স্বাক্ষর চেয়েছিল, সেটা 3.5 কোটির উপরে লোকের স্বাক্ষর হয়েছিল। সেটা আমি আমার বাড়িতে ক্যাম্প তৈরি করে মানুষকে দাওয়াত দিয়ে খাইয়ে সই করিয়েছিলাম যে ওয়াকফের বিরুদ্ধে সই করো, যে আমরা ওয়াকফ বিল চাই না, আমাদের যেটা আছে সেটাই থাক। বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা শোনো, আজকে এইখানেই শুধু শেষ করে দিলে হবে না, প্রতিটা জায়গায় করে করে, প্রতিটা জায়গায় আন্দোলন করে করে আমাদেরকে পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যেতে হবে। প্রয়োজন হলে আমরা ব্রিগেড যাব। আপনারা প্রস্তুত আছেন? হাত তুলে বলুন, প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? হাত নামান। ওই কে কে আসবে প্রশ্ন করবেন না, কে কে আসবে প্রশ্ন করবেন না। আমি একা থাকবো, সঙ্গে আওলাদে আল্লামা থাকলে অসুবিধা আছে আপনাদের? হাত তুলে বলুন, অসুবিধা আছে? কেন? আমরা জানি, আমরা জানি, ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে, যতবার আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, সংখ্যা বেশি হলে আমরা জিতিনি, আমরা সংখ্যা কমে জিতেছি। সংখ্যা বেশি হবে আর তার মধ্যে যদি মুনাফেক ঢুকে যায় তাহলে আমাদের হার কিন্তু অনিবার্য, হারতেই হবে। কেন? মুনাফেক তোমার ঘরের ঘাঁটি টাটি প্ল্যান সব জানিয়ে দেবে। কেন? আমরা তো দেখছি, আমরা তো দেখছি ঠিক এমনই জিনিস হচ্ছে। কটায় আজান হবে? টাইম আছে? তার টাইম আছে, 5 মিনিট বলবো। একটু সবাই সাক্ষী দেন, কেন কাজ কাম ছেড়ে এসেছে। 5 মিনিট, হ্যাঁ, একটু মন দিয়ে শোনেন। আমরা তো দেখছি সেই প্রবাদ বাক্য আছে না, পাড়ায় চোর পড়েছে, সবাই বেরিয়ে পড়েছে, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। আর চোরও ওই বিষখানে ঢুকে বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো, বলছে না? বলেন? আরে কলকাতায় ভিআইপি ভিআইপি জায়গা ওয়াকফের, রাজ্য সরকারের আজকে আমলা বলেন, নেতা লিডার বলেন, তারা সব দখল করে বসে আছে। তারা আবার ময়া কাঁদা নেবে, কাঁদছে মুসলমান, চিন্তা করুনি, আমরা তোমাদের ওয়াকফ বাঁচিয়ে দেবো। আচ্ছা বলুন, এটা কি ধোঁকা নয়? কথা বলেন, ধোঁকা না ধোঁকা নয়?
কেন আমরা নাম ধরে বলতে পারি। কালীঘাটে টিপু সুলতানের সন্তানের মাজার রয়েছে, তার কবরের ওপরে দোকান হয়ে গেছে, ওটা ওয়াকাফের জায়গা। আমি বললাম না আপনাদের পীর গোড়াচাঁদ আব্বাসী হুজুরের 900 বিঘে জায়গা আজকে হয়ে দাঁড়িয়েছে কত, 92 শতক। এই লড়াইটা করতে হবে, কিন্তু এই লড়াই কোন গাদ্দার মুনাফিককে নিয়ে নয়। এই লড়াই আমরা সংগঠিত হব, প্রকৃত যারা সংবিধানকে ভালোবাসে, প্রকৃত যারা ইমানদার, আমরা সংগঠিত হয়ে এই লড়াই শুরু করেছি। ইনশাআল্লাহ এই লড়াইয়ের শেষ ইনশাআল্লাহ আমরা করেই দেখাবো, বলুন ইনশাআল্লাহ। আর একটা ছোট্ট নমুনা দিয়ে যাচ্ছি, এই নদী পার হলেই উপারে চুচুড়ায় একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে 1000 বছরের, যার আজকের বাজার 10-20 হাজার কোটি টাকা, সেই সম্পদে তালা মেরে দিয়েছিল আজকের যিনি সরকার রয়েছে কেন্দ্রে, এই রাজ্যে তালা মেরে দিয়েছিল। অনেকে আন্দোলন করেছে, খুলতে পারেনি, অনেকে আন্দোলন করেছে, খুলতে পারেনি। মাত্র 12 থেকে 15 হাজার যুবক নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আন্দোলন করেছিল, তালা খুলে আসর মাগরিবের নামাজ পড়ে সেখান থেকে এসেছিলাম আমরা। কারণ ইমানদার কখনো হুকুমতকে ভয় করে না, ইমানদার সৃষ্টিকর্তাকে ভয় করে, ইমানদার বোমকে ভয় করে না, কামানকে ভয় করে না, বন্দুককে ভয় করে না, শাসকের রক্তচক্ষুকে ভয় করে না। ইমানদারের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। তাই যখন আমরা 4টে পর্যন্ত পারমিশন ছিল, 4টে পার হচ্ছে, আমরা দাবি রেখেছি নামাজ পড়বো, তারপরে ঘরে যাব, আর নাই খাটিয়া করে যাব। তখন র‍্যাব না বাজছে, র‍্যাব ভয় দেখাচ্ছে, র‍্যাব না বাজছে। আমি মাইকে বলেছিলাম আজ আমরা 14-15 হাজার র‍্যাব নিয়ে পিটবে, সংবিধান বিরোধী কাজ করবে, কাল থেকে যেখানে পাবো সেখানে আমরাও পিটিয়ে দেখিয়ে দেবো। এ দরকার আছে না নাই? আমরা কি এদেশে জন্ম হয়েছি শুধু লাঠি খাবার জন্য, মার খাবার জন্য, ভিক্ষা লিবার জন্য? আমরা সংবিধান বিরোধী কোনো কাজ করিনি, আগামীতেও করবো না, ঠিক না বেটি? তুমি আমার মসজিদে তালা মারবে, আমার মাদ্রাসায় তালা মারবে, আর আমি বলতে গেলে তুমি প্রশাসনের পাওয়ার দেখাচ্ছ। ওই প্রশাসন তোমাকে তো আমরা দিয়েছি, তাই আজকে সংখ্যা কম মেরে নেবে, কালকে বাংলা জুড়ে যেখানে পাবো প্রতিশোধ তুলে সংবিধানের হক আদায় করে দেখিয়ে দেবো। সংবিধান রাইট দিয়েছে না দেয়নি? কথা বলুন, দিয়েছে না দেয়নি? আব্বাস সিদ্দিকী ফালতু বকছে না, সংবিধান বলেছে কেউ যদি তোমার উপরে জুলুম করে রাইট আছে তুমি প্রতিশোধ নাও, রাইট। আর মনে রাখবেন ইসলাম জুলুম করাকে হারাম করেছে। ভাই বলছিল না ডিফেন্স করাকে ইসলাম জায়েজ করেছে। ডিফেন্স, আমাকে মারবে, আমার কবরস্থান, আরে কালকে তোমার আমার দাদুকে কবর দেবে না পুড়াবে, সেই অস্তিত্বের লড়াই চলছে। তো সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে, তুমি লড়াই করবে না করবে না? কথা বলো, করবে না করবে না? কিন্তু এই লড়াইটা করবে কার সাথে? যারা বিগত 77 বছর যারা ওয়াকাফ খেয়েছিল, মসজিদকে লুটেছে, মাদ্রাসাকে লুটেছে, কবরস্থানকে লুটেছে, তাদেরকে পাশে করলে লড়াই করবে নাকি? এ কথা বলো। কারণ এই সমাজে 2 ধরনের ওয়াকাফ নিয়ে লড়াই হচ্ছে। একদল লড়াই করছিস ভাই, তুইও তো ওয়াকাফ খেয়েছিস রে, তুই তো যারা ওয়াকাফ খায় তার সঙ্গে তোকে দেখা গেছে, তুই আজকে চিল্লাচ্ছিস কেন? সে বলছে ভাই বুঝিস না কেন, এ তো ভাগ দিত, মুদি নিলে ভাগ দেবে না, তাই তো লড়াই করতে নেমেছি। মুদি যদি ভাগ দেবে বলে, এ কিসের লড়াই আবার? কথা বুঝছেন না, বোঝেন না? আর এক দল লোক লড়াই করছে, আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, লড়াই করছি আমার ইমানের অস্তিত্ব, আমার দ্বীনের অস্তিত্ব, আমার সংবিধানের উপরে কেন্দ্র সরকার হাত দিয়েছে, তাই ইমানের দায়িত্বে লড়াই করছে। তো ভাইরা আমার, তাই বলবো লড়াই করতে হবে। তাহলে এই ডাক আগামী দিন ঘুরতে ঘুরতে বাংলার অলিতে গলিতে আমি দেখছি ভাইরা যদি চান, আপনারা যদি চান আগামী দিন বাংলা রাজধানী ব্রিগেড হবে, রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো নাকি? হাত নাবান। ধোকা দেবেন না তো? ধোকা দেবেন না তো? কেন ধোকা অনেকে দিয়েছিল বলে মন খারাপ করে চুপ করেছিলাম। ভাই অনেক বুঝিয়েছে, 2 জন দিয়েছে বলে 500 জনকে আপনি কষ্ট দিচ্ছেন কেন? কথা ঠিকই, কিন্তু যার দিল ভাঙে সে কষ্টটা সে বোঝে। কিন্তু আজ আবার আপনাদের স্বার্থে, দেশের স্বার্থে, নিজের অস্তিত্ব, নিজের ধর্মীয় স্বাধীনতার অস্তিত্বের স্বার্থে
আমি আবার নেবেছি, ধোকা যেন না হয়। মনে রাখবেন আর একটা বিষয় বলে যাই, আপনারা তো ওয়াকফ নিয়ে তো সব শুনলেন, সবাই বক্তব্য দিল, আর একটা কথা শুনবেন না? মাদ্রাসা ধ্বংসের মুখে, জানেন মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন গত বছর দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার, তার আগে পর্যন্ত মাদ্রাসা পরীক্ষায় একটা সিলেবাসে যে নম্বর হবে মার্কশিটের, তাতে একটা কোরআনের বলে পাঠ থাকতো, অর্থাৎ কোরআনে কত নম্বর পেয়েছে। এই বছর থেকে সেটাকে পাওয়া যাচ্ছে, মার্কশিট ছেড়েছে, তার মধ্যে কোরআন কথাটাকেই তুলে দিয়েছে। যে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আজকে কোরআনটাকেই তুলে দিয়েছে। কথা শুনছেন না শোনেন নে? আপনাদেরকে এই কথা শুনে কষ্ট হচ্ছে নাকি? অনেকে ভাবছে এই সময়ে মোদিকে বিরুদ্ধে লড়তে গেলে দিদিকে তো দরকার। আরে শুনুন শুনুন, ডাকাত ধরতে গেলে চোর সাথে লিয়া দরকার নেই। ডাকাত চোর দুটো একই ক্যাটাগরির রাস্তার লোক। এই ভুল বলছি নাকি? অতএব যদি তুমি মনে করো ইমানদার, তাহলে আমার কথা অ্যাকসেপ্ট হবে, আর যদি মনে হয় না, আমার কথা অ্যাকসেপ্ট নাও হতে পারে। আমি আবার বলে দিচ্ছি পৃথিবীর কোন তাকত পাওয়ার শক্তির ওপরে মুখাপেক্ষী আব্বাস সিদ্দিকী নয়। আব্বাস সিদ্দিকী মহান সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে চলে। তাই হক কথা বলছি, আমার মাদ্রাসার সিলেবাসে মার্কশিটে কোরআনের যে জায়গা ছিল সেই পাঠটাকেই তুলে দেওয়া হয়েছে এই রাজ্যে। তোমরা জানো 10,000 শিক্ষা প্রতিষ্ঠানের নামে আজকে 300 কম বেশি 350-এর উপরে 400-এর উপরে শিক্ষা প্রতিষ্ঠান কোনো ধ্বংসের মুখে, সেটাই তো তোমরা খবর রাখো না। তাহলে মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য এ দায়িত্ব আমাদেরকে নিতে হবে না? নিতে হবে না? তারপরও এই মঞ্চ থেকে বলছি, গত 24-এ 39টা এমপি রাজ্য সরকারকে বাংলার মানুষ দিয়েছে না দেয়নি? আওয়াজ দিয়ে বলুন, দিয়েছে না দেয়নি? তারপরও বলছি 39টা এমপিকে বাংলা সরকারকে রাজ্যের মানুষ দিয়েছে। 39টা এমপি এই ওয়াকফ বিলের বিরুদ্ধে যেদিন মিটিং হবে সেদিন ওর ভেতর থেকে অকবাল নিয়ে পালালে হবে না, পুল বুক চিতিয়ে লড়াইয়ের নমুনা আমরা দেখতে চাইছি। ঠিক না বেঠি? একটা সুযোগ আবার দিচ্ছি, ওই দিন যদি লড়াই ঠিকভাবে হয় তাহলে জানবো একটু হয়তো শুভ বুদ্ধি হচ্ছে, তাহলে নতুন করে পরে ভাবা যেতে পারে, তাও ক্লিয়ার নয়। ঠিক না বেঠিক গো? কিন্তু আমরা দেখতে চাই। আওয়াজ দিয়ে বলুন, দেখার দরকার আছে না নয়? দেখার দরকার আছেন না নয়? আমি বলেছিলাম, আজকে আমার কথা মনে পড়ছে না, পড়েনি, আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার, বলেছিলাম না? আজকে বলুন তো, পুরো দেশ জুড়ে যদি আমাদের গোটা কুড়ি যদি থাকতো, সেটা আমার কথা বলছি না, হ্যাঁ 29টা এমপি আমরা বাংলা থেকে দিয়েছি না দিইনি? কথা বলেন, আপনারা দিয়েছেন না দেননি? তাহলে আজকে দেখার দিন এসেছে সে কি করে। কারণ আইন তো হচ্ছে সেখানে আপনি যদি বিরোধী হন তাহলে সেখানে লড়াই করছেন না, রাজপথে নেমে মুসলমানকে বোকা বানাচ্ছেন কেন? কি গো, বলা ভুল হচ্ছে নাকি? আওয়াজ দিয়ে বলো, বলা ভুল হচ্ছে? আরো জোরে শুনতে চাই, বলা ভুল হচ্ছে? তাহলে সেই জায়গায় তো দেখানো দরকার। মনে রাখবেন, আমি বলেছিলাম, আজকে আফসোস হচ্ছে না হয়নি? যদি টোটাল ভারত মিলিয়ে গোটা কুড়িও যদি আমাদের থাকতো উপযুক্ত, যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে, নওশাদ সিদ্দিকী, নাম শুনেছেন না শোনেননি? গত 4-5 দিন আগে এই ওয়াকফে বিধানসভায় কথা উঠেছিল, সব মুখে চুপ করে আছে। যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে, সিনিও চুপ করেছিল, কিন্তু নওশাদ সিদ্দিকী সেখানে চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে, সেখানে আওয়াজ তুলেছে। তাহলে আমি বুঝাতে চাইছি, এভাবে যদি পুরো দেশ জুড়ে আমাদের গোটা কুড়ি যদি এমপি থাকতো, যখনই বলেছিল ওয়াকফ সংশোধনের নামে এই বিল হবে, ওই গোটা কুড়ির মধ্যে থেকেই একজন উঠে চেয়ারটা ছুঁড়ে প্রথম মার, কেন তুই দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস? কিন্তু আমাদের তো কেউ নেই বাপ, আমাদের তো কেউ নেই, সব হাতছাড়া করে ফেলেছি। আজ শপথ নেন, আমাদের ভুল যদি ভাঙে, সময় যদি আসে, মাদ্রাসা সংরক্ষণ, মাদ্রাসা বাঁচাবার জন্য বলবে কে? আমাদের কেউ নেই। ওবিসি বোঝেন? ওবিসি বোঝেন? আকসার লোক তো ওয়াকফ জিনিস কি সেটাই বোঝে না। ওবিসি বোঝেন? ওবিসি হলো একটা সংরক্ষণ, যার মাধ্যম দিয়ে 2-1টা হলেও মুসলমান চাকরি পাচ্ছিল। সেই ওবিসিটাকে বড় প্ল্যান মাফিক গোঁজামিল করে সংরক্ষণ দেওয়ার জন্য, সেটা আজকে কেস হয়ে বন্ধ হয়ে যাওয়ার জন্য 400-র উপরে মুসলিম ডাক্তার তারা বসতে আর পারলো না পরীক্ষায়, তাদের লাইফটা বরবাদ হয়ে গেল এই ওবিসির কারণে।
এগুলোকে আপনাদের জানতে হবে। তাই আমি শেষ করছি বক্তব্য, এখানে একটা শেষ কথা বলে যাই। নিশ্চয়ই আপনারা শুনেছেন সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি জিনার দরবারে আমরা লক্ষ লক্ষ মুসলিম হিন্দু সবাই যাই। আর গত 14 বছর ধরে আমার দেশের প্রধানমন্ত্রী তিনিও চাদর পাঠাচ্ছে। আরে কত বড় আপনি নিমক হারাম, আপনি নিজে চাদর পাঠিয়ে সেই বাজারটাকে আজকে ভাঙার চক্রান্ত করছে। আমি যুব সমাজকে জানতে চাই, শুনে রেখে দাও, গরিবে নওয়াজ তিনি যিনি তিনার ইশারায় ঘোড়া বসেছিল, সেই ঘোড়াকে তোলার এমন করে সেই সময় ক্ষমতাশালীদের ক্ষমতা হয়নি। এই আজকে গরিবে নওয়াজের মাজারকে যারা তুলতে বলছে, প্রয়োজন হলে আমরাও এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না নয়? সত্যি করে বলুন, রাজি আছি না নয়? উঠে দাঁড়ান, কারা যেতে পারবেন? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, কারা যেতে পারবেন? দিল থেকে বলছেন যেতে পারবেন, যেতে পারবেন। এলো, আমি সংক্ষেপ করছি, কষ্ট দিলাম আপনাদেরকে, কষ্ট দিলেন। আমি যখন কথা বলি এখান থেকে নয়, এখান থেকে কথা বলি। তা আমার কথা বাপ ওই তেল মাখালু হয় না। তাই হয় চুপ করে যেতে বলেন, চুপ করে যাব, আর নাই কথা বলবো। হ্যাঁ, একটা মিস্টেক হয়েছে, যেটা 6 তারিখে বললাম, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের ওটা জন্মদিবস নয়, সরি, উনি ওই দিনে মৃত্যুবরণ করেছিল, সেটা পুরো দেশ জুড়ে স্মরণ করা হতো। কিন্তু এই ডিসেম্বর 6 তারিখে এটা রানিং এর মাথায় হয়ে গেছে, যার জন্য আমি দুঃখিত, ওটা মৃত্যু দিবস ছিল। তো যাক, আমি সংক্ষেপ করছি। আমরা এসেছি যখন, ছোট্ট করে একটু সৃষ্টিকর্তার কাছে হাত তুলব, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজকে আমাদের এই ডাক, আমাদের এই লড়াই, আমাদের এই আলোচনা, আমার মাতৃভূমিকে বাঁচাবার জন্য আমাদের এই লড়াই, পাশাপাশি সংবিধান যে আমাদের ধর্মীয় অধিকার দিয়েছে, সে অধিকারকে যারা খর্ব করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার এই আমাদের লড়াই। আল্লাহ, এই ডাককে আপনি কবুল করুন, এই ঐক্যকে আপনি কবুল করুন। যারা আমাদের মধ্যে মুনাফিকি করছে তাদের হাত থেকে এই সমাজকে আপনি হেফাজত করুন। আমাদেরকে সংগঠিত হবার তৌফিক দিন। আলেম ওলামা, পীর মাশায়েখ এবং পাশাপাশি হিন্দু সমাজ, দলিত সমাজ, আদিবাসী সমাজ, তারাও তো মানুষ, সবার সৃষ্টি মালিক তো আপনি। সবার মধ্যে মানববন্ধন দিন, সবাইকে খুশিতে হাসিতে রাখুন, সবাইকে ফলে ফুলে ভরিয়ে রাখুন, সবাইকে মহান মাতৃভূমিতে হাসি খুশিতে রাখুন। আজকে যারা বাড়তে চাইছে আমাদের মধ্যে, দেশকে দুর্বল করতে চাই যারা আমাদের মধ্যে, সে সেন্টার হোক রাজ্য হোক, উভয়ের হাত থেকে দেশ ও রাজ্যকে আপনি হেফাজত করুন। সবার পেটে ভাত, সবার পরনের কাপড়, সবার মুখে হাসি, সবার বাচ্চাদের শিক্ষার সুব্যবস্থা তামাম কায়নাতের সৃষ্টিকর্তা আপনি হেফাজত করার তৌফিক দান করুন। আজকের আমাদের এই ব্যবস্থা যারা করেছে, প্রত্যেকের এই ব্যবস্থা করার পরিশ্রমকে কবুল করেন। আল্লাহ, যারা এসেছে প্রত্যেকের আশাকে কবুল করেন। আগামী দিন আমরা যেন হকের পক্ষে, ন্যায়ের পক্ষে সংগঠিত হয়ে কলিকাতার রাজপথ, ওখান থেকে দিল্লি, আমার দেশের রাজধানী, সর্ব জায়গাতে আমরা যেন ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, গরিবের জন্য, দেশের জন্য, পাশাপাশি আমার দেশের যে সাংবিধানিক মৌলিক অধিকার, ধর্ম যার যার দেশ সবার, সেই আওয়াজ তুলে আমরা যেন নিজের ধর্মকেও পালন করে চলতে পারি। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাবার আগে একটা স্লোগান হবে, সাথ দেবেন তো নাকি? আপনারা আমার সাথে বলুন, ধর্ম যার যার, বলুন বলুন, ধর্ম যার যার। কেউ কেউ বলে ধর্ম যার যার, উৎসব সবার। এ ভণ্ডমের কথা, চিটিংবাজদের কথা মনে থাকবে। এটা চাইছে উভয়কে মুখোমুখি করব, থার্ড পার্টি একজন যে ঢিল ঝুলবে, উভয় মারপিট করে দেশকে শেষ করব। ধর্ম যার, উৎসব তার, সে তার পরিবার, বউ বাচ্চাদের নিয়ে উৎসব করবে, ঠিক না বেঠিক গো? ধর্ম যার যার, দেশ সবার। বলুন ধর্ম যার যার, আরো জোরে বলুন, ধর্ম যার যার, ধর্ম যার যার। নারে তাকবীর, নারে তাকবীর। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান ডক্টর বাবা সাহেব আম্বেদকর, নারে তাকবীর। এবারে একটু হাত তুলে বলতে হবে, আমি বলবো লব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। নবী ছাড়া তো আমরা মরা নাকি? লব্বাইক, 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 লব্বাইক। নারে দিবেন, আরো উঁচু নারে দিবেন।
যে কোনো জায়গায় মুসিবতে পড়বেন এই স্লোগানটা রাখবেন, সব বালা কেটে যাবে। মনে থাকবে? আমার আলোচনা শুনে কেউ কষ্ট পেলেন? আমি এখান থেকে বলেছি, এখান থেকে নয়। আমার এখানে যা আছে এখানেও তাই আছে। কিছু মানুষের এখানে আলাদা, এখানে আলাদা। সেই মানুষ থেকে দূরে থাকবেন। আমার ভালোবাসার মানুষ যদি হন একটু মাথায় রাখবেন। হাজারো লোক ডাকবে, আগে দেখুন ডাকছেটা কে, তার বিগত দিন কার সঙ্গে উঠা বসা কি করেছে তারা দেখুন। কথা শেষ। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমি সালাম দেবো, যাবেন। এসব বাড়ি আমার প্রতিবেশী ভাই, আমার হিন্দু সমাজের ভাইদের বাড়ি, তাই তো নাকি? কোনো রকম আপনাদের ব্যবহারে ইনারা যদি কষ্ট পায়, কোনো ক্ষতি যদি হয় যাতায়াতে, তাহলে কিন্তু এটা ধর্মের ক্ষতি আপনি করলেন। ধর্ম একে বলে প্রতিবেশীকে ভালোবাসা। প্রতিবেশী যদি অন্য ধর্মের হয় তারপরেও তাকে ভালোবাসা। ধর্ম কাকে বলে? ক্ষুধার্তকে খানা খাওয়ানো, এর নাম ইসলাম। তাই কেউ যদি বলে ধর্ম বাঁচাতে তরোয়াল লাগবে, আমি আপনাদের বলবো ধর্ম বাঁচাতে গেলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত জীবনীকে পড়ুন, হৃদয়ে হুজুরকে রাখুন, হুজুরের সুন্নাত অনুযায়ী চলুন। আজকে যেমন আমেরিকা দলে দলে ইসলামে আসছে, ব্রিটেন আসছে, জাপান আসছে, সিরিয়া আসছে, একটা সমীক্ষা তৈরি করেছে আমার ভারত, ওই সমীক্ষাতে এদের মাথা ঘুরে গেছে। আমি ইশারা শুধু দিয়েছি, 50 লক্ষের ওপরে নতুন করে এসেছে ইসলামে। শুনছেন তো নাকি? সরকার তো তুই, তাহলে কে জোর করে তরোয়াল দিয়ে বোম দিয়ে আনলো নাকি, না বন্দুক ধরে? এসব পেট গরমের কথা আমাদেরকে শোনায়। আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আস্তে আস্তে যাবেন, কেউ মুসাফার জন্য দাঁড়াবেন না। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। যারা দায়িত্বে আছেন, সভাপতিত্ব করছেন, আপনারা অনেক সহযোগিতা করেছেন। ইনশাল্লাহ এখন যাওয়ার সময় আপনারা আস্তে আস্তে যাবেন, রাস্তাটা ক্লিয়ার রাখবেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করবেন। আপনারা আস্তে আস্তে এবং রাস্তাটা ক্লিয়ার রাখবেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেভাবে যেতে মানুষের সুবিধা হয় আপনারা সেইভাবে রাস্তাটা ক্লিয়ার করে দেবেন। सारा है लहू के आखिरी कतरे में हिंदुस्तां पुकारा है। मेरा दिल है, मेरी जान है, मेरी आँखों का तारा है। हिंदुस्तान 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 हमारा है। ये हिंदुस्तान 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 हमारा है। ये हिंदुस्तान 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 हमारा है। ये हिंदुस्तान 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 हमारा है। हमारे मुल्क में हिंदू मुसलमान साथ रहते हैं। यहाँ ईसाई के कांधों पे सिख के हाथ रहते हैं। मेरा वादा है कि इस मुल्क से उल्फत रखूंगा मैं। खुदी में जिंदा अपने वीर की इज्जत रखूंगा मैं। मिटा दूं टोलिया दुश्मन की ओ ताकत रखूंगा मैं छूटा हूँ जवानों से बड़ी हिम्मत रखूंगा मैं। लहू का आखिरी कतरा वतन का हो गबारा है।
ये हिंदुस्तान 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 हमारा है। ये हिंदुस्तान 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 हमारा है। ये हिंदुस्तान 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 हमारा है। ये हिंदुस्तान 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 हमारा है। अस्सलामु अलैकुम। नारे तकबीर। लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे, जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीख़ अमामा को, इसके नबी है क्या बदलाएंगे दुनिया को। दोहराएंगे हम फिर से तारीख़ अमामा को, इसके नबी है क्या बदलाएंगे दुनिया को। हम जज्बे ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। সকলে একটু তাকবীর দান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, গজলটা খুব সুন্দর গাইলো। এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন মাওলানা আব্দুর রশিদ সাহেব। একটু উচ্চ আওয়াজে সকলে তাকবীর ধ্বনি দেন, নারায়ে তাকবীর। আরো আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা আব্দুর রশিদ সাহেব উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাতের কেন্দ্র কমিটির সহসভাপতি জনাব আলহাজ আওলাদে আল্লামা পীরজাদা বাইজিদ আমিন সাহেব ভাইজান, সাথে সাথে আমাদের সিরেতাজ সংগঠনের কর্ণধার পীরজাদা হযরত মাওলানা নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাতের সদস্যবিন্দু, ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাতের সদস্যবিন্দু জনাব মোহতারাম ভাইজান হুজুর কেবলা, জনাব মোহতারাম ভাইজান হুজুর কেবলা, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নতুল জামাতের সংগঠনের কর্মীবৃন্দু, জোরে বলো নারায়ে তাকবীর, একটু চিল্লে বলো নারায়ে তাকবীর। সবাই বুঝবেন ভাইজানের
কথা হলো যে যেখানেই থাকেন সেই জায়গাটা আপনারা জায়গাটা দখল করে যার সেই বসবেন। দাঁড়িয়ে থাকলে ইতি বিক্ষুব্ধ বানা বড় বিয়াদবি লাগে। ভাইজানের নীতি আদর্শ আপনারা সবাই মেনে চলবে ইনশাল্লাহ, এবং আগামী দিনেও মেনে চলবে। এই পর্যন্ত বলে আমি আমার সকলের নয়নের মণি, আমাদের সকলের অত্যন্ত ভালোবাসার মানুষ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, আজকে আমরা সকলে এখানে সমবেত হয়েছি বিগত 6 তারিখে, যেটা আমরা ভারতবর্ষের জমিনে 6 ডিসেম্বর কালো দিবস হিসাবে পালন করে থাকি। সেদিন ভারত এমনি করে ভাঙড়ের বিজয়গঞ্জে আব্বাস সিদ্দিকী ভাইজানের ডাকে হাজারো হাজারো মানুষের উপস্থিতিতে ওই কালা দিবস পালন করা হয়েছিল। সাথে সাথে বর্তমান কেন্দ্রীয় সরকারের যে চক্রান্ত, যে ওয়াকফ সম্পত্তি অধিগ্রহণের যে বিল আনতে চলেছে, যেটা পাশ করতে চাইছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই সমবেত হওয়া। আপনাদের সকলের উপস্থিতি এটা প্রমাণ করে দেয় যে আজকে অল্প কয়েকদিনের প্রচারে শুধুমাত্র একটা মানুষের নাম নিয়েই, সেটা অন্য কেউ নয়, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। এই নামটি যখনই আপনারা দেখেছেন, একদিনের প্রচার ছিল, এটা একদিনের প্রচার ছিল। শুধুমাত্র ভাইজান একটা প্রচার করেছিল, একদিনের প্রচেষ্টায় আজকে হাজারো হাজারো মানুষের ভিড় এখানে লেগে গিয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে ওয়াকফ বিল নিয়ে কলকাতা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হয়েছে, বিভিন্ন প্রতিবাদ সভা হয়েছে। আমি আবারও বলছি, প্রতিটা প্রতিবাদকে, প্রতিটা সংগ্রামী মনোভাবপূর্ণ মানুষকে শ্রদ্ধা জানিয়ে বলছি, তারপরেও মানুষের মধ্যে একটা খিদে ছিল, একটা চাহিদা ছিল, যেটা ছিল সেই 16 সাল থেকে নিয়ে এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠনের শুরু থেকে যে মানুষটা প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে, সেটা হোক মুসলিম, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক জৈন, এক কথাই বলতে গেলে পিছিয়ে পড়া মানুষ এবং অত্যাচারিত যেখানে মানুষ ছিল, তাদের আওয়াজ আত্মনাদ শুনতে পেয়েছে, আব্বাস সিদ্দিকী ভাইজান এক কথায় দাঁড়িয়ে প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছিল। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি, এমনি করে অনেক লিডার কখনো কখনো মাথাচাড়া দিয়েছে, তাদেরকে যেমনভাবে যেমন গতিতে উঠতে দেখেছি, তারা আবার নিচে নেমে গিয়েছে, তারা মাথা নিচু করে নিয়েছে। কিন্তু একটা মানুষের প্রতি আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা এত জায়গায়, এমন জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে যে এ মানুষটার ডাকে যখনই আমরা গিয়েছি, এ মানুষটা যখন ডেকেছে, এ মানুষটা ভাই, যারা সামনে আছেন, বসে আছেন, পিছনে যাদের দাঁড়িয়ে আছেন, পিছনে যাদের দেখতে অসুবিধা হচ্ছে, একটু বসে যান। যদি সম্ভব হয়ে যায় বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠন সর্বদা শৃঙ্খলাবদ্ধভাবে থাকতে শিখিয়েছে, শৃঙ্খলাবদ্ধভাবে চলতে শিখিয়েছে। শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে বজায় রেখে আপনারা সকলে বসে যান। সামনে যারা আছেন একটু বসে যান, পিছনের মানুষের সুযোগ করে দিন, একটা সুন্দর পরিবেশ তৈরি করুন। সকলের কাছে অনুরোধ করছি, একটা সুন্দর পরিবেশ তৈরি করুন। ভাই, যেটা হোক, যেটা বলছিলাম, আজকে এমনি করে আমরা সেই বিগত দিন থেকে কিছু প্রতিবাদ সভা হওয়ার পরেও ব্যক্তিগত আমার মনের মধ্যে একটা খিদে ছিল যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে এই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে যেন আমরা মাঠে নামতে পারি, যেন আমরা রাস্তায় নামতে পারি। ভাইজানকে বলার পরে কিন্তু তার পরেও তিনি আপনাদের সাহায্যে, আপনাদের ভালোবাসা মাথায় রেখে, আপনাদের ভালোবাসাকে সম্মান জানিয়ে তিনি প্রতিবারের জন্য রাস্তায় নেমেছিলেন। কিন্তু এবার নামতে একটু দেরি করলেন। অনেকের মধ্যে প্রশ্ন আছে, অনেকে আমার কাছেও ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেছে যে আব্বাস সিদ্দিকী ভাইজান এখনও কেন আমাদেরকে ডাকছেন না, কেন এমন ভালোবাসার বহু মানুষ আছে
এদিক ওদিকে ডাকা হলেও তারা এখনো বাড়ি থেকে পা বার করেনি। কারণ তারা জানে বিগত দিনে অনেকবার মানুষ মুসলমানদেরকে ঘর থেকে টেকে নিয়ে কলকাতার রাজপথে নিয়ে গিয়ে তাদেরকে বিক্রি করা হয়েছে, মানুষ দেখিয়ে বিক্রি করা হয়েছে। যেটার জন্য পথে নেওয়া হয়েছিল সেটা আদায় করা হয়নি। সেটা 3 তালাকের ক্ষেত্রেও আমরা প্রমাণ পেয়েছি, সেটা এনআরসি এনপিআর এর ক্ষেত্রেও প্রমাণ পেয়েছি, সেটা সিএ এর ক্ষেত্রেও প্রমাণ পেয়েছি। এমনিভাবে যখনই সংখ্যালঘুদের ওপর আঘাত এসেছে, কখনো কখনো সংখ্যালঘু নেতা তৈরি হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি তারা ফলপ্রসূ কোনো ফল আমাদের কাছে দেখা দিতে পারিনি, আমাদের কাছে কিছু আদায় করে এনে দিতে পারিনি। কিন্তু তখন থেকে একটা বিশ্বাস আমরা চোখে পরলোক করে দেখেছি, আমরা লক্ষ্য করে দেখেছি। আব্বাস সিদ্দিকী ভাইজানের নামটাই যথেষ্ট ছিল। তিনি আগেও যখন যেমনটি ছিলেন আজও সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। তিনি এমন করে আপনাদেরকে নিয়ে কখনো বিক্রির আশা করিনি, চিন্তা করেছিল আমার ভাইগুলোকে নিয়ে, আমার চাচাগুলোকে নিয়ে, এই মুসলিম সমাজ পিছিয়ে পড়া সমাজের জন্য যখনই এদের প্রতি আঘাত আসবে, যত কঠিন হোক না কেন সেই প্রতিবাদের সম্মুখে আমি বুক পেতে দাঁড়িয়ে যাব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই জন্য এই মানুষটার দিকে এখনো তাকিয়ে আছে মানুষ, যে ভাইজান আপনি রাস্তায় নামুন, আপনার পিছনে আমরা আছি। এই মানুষটার প্রতি ভালোবাসা একটা ভিন্ন। আমি আজকে মূলত আলোচনা থেকে কেন জানার ডাকে যে নেতৃত্বকে আমরা মানছি, যে নেতাকে মেনে চলছি, নেতা সম্পর্কে জানার দরকার আছে না নাই? নেতা সম্পর্কে আগে জানতে হবে। মুসলমান সর্বদা ভুল করেছে নেতা পছন্দ করতে গিয়ে, মুসলমান একত্রিত হতে ভুল করেছে। মুসলমান কখনো মুসলিম কমিউনিটি যদি এক হতে পারতো, মুসলিম কমিউনিটি যদি সঠিক নেতা খুঁজতে পারতো, আজকে এই বিষয়গুলো যেমনটি আছে তেমনিভাবে সিলসিলাগত বিষয় নিয়েও আজকে আম মুসলমান বিভ্রান্তের মধ্যে পড়ছে। আমি তো ব্যক্তিগতভাবে ভাইজানকে বলেছি, আপনি আগিয়ে চলুন। বাংলার আলেম থেকে শুরু করে নিয়ে, বাংলার ইমাম থেকে শুরু করে নিয়ে, বাংলার আম জনতা থেকে শুরু করে নিয়ে একটা দিন আগামী দিনে আসে প্রত্যেকে আব্বাস সিদ্দিকী ছায়াতলে ইনশাল্লাহ দাঁড়াতে হবে। একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? ভাই আমার, দোস্তেরা আমার, যখন দেখবেন আস্তে আস্তে এমনি করে পানি নাকের ওপরে উঠে আসছে, পায়ের তলায় শক্ত কিছু খুঁজবেন না, পায়ের তলায় শক্ত কিছু লাগবে। এমন জায়গায় পা দেবেন, যদি পাটা বসে যায় আপনি ভাববেন আমি অক্সিজেন নিতে পারবো না, পানিটা আমার নাকের ওপরে উঠে গেলে আমাকে মারা যেতে হবে। এজন্য আমি যেখানে দাঁড়াবো সেই ভিতটা মজবুত দরকার। আমরা লক্ষ্য করে দেখেছি যারা আজকে বিগত দিন থেকে নিয়ে মুসলিম নেতা নামে পরিচয় দিয়ে কলকাতার রাজপথে বারবার গিয়েছে, একটা ইস্যুর অপেক্ষায় তারা বসে থাকে। কোনো ইস্যু পেলে এই মানুষগুলোকে নিয়ে তারা যাবে, যাবার পরে তাদের নিয়ে একটা মিটিং, 2টি মিটিং করার পরে শেষ পর্যন্ত সেই ফয়সালা মিটাবে না। লক্ষ্য করে দেখা গিয়েছে তাদের এমনি করে ফয়দা হয়ে গিয়েছে, তারা ফল ভোগ করে নিজের মতন তারা নিজেদের আখেরটাকে গুছিয়ে ঘরে ঢুকে গিয়েছে। আর আম মানুষ যারা ভালোবাসা নিয়ে, বিশ্বাস নিয়ে তাদের পিছনে গিয়েছিল, আজকে তারা বোকা বেনে ঘরে ঢুকে গিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আব্বাস সিদ্দিকী ভাইজানের কাছে আমি অনেস্টেজ বলছি, ভাইয়ের কাছে বিগত কয়েক মাস, কয়েক বছর ধরে আমি বলেছি, ভাইজান আমাদের সংগঠন যেটা আহলে সুন্নাতুল জামাত সংগঠনের থেকে আমাদের কর্মসূচি, আমাদের প্রতিবাদ, এই মানুষগুলো পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে, আপনাকে রাস্তায় নামতে হবে। কিন্তু আপনারা সকলে জানেন কম বেশি তানার মধ্যে একটা অভিমান, একটা কষ্ট লুকিয়ে আছে। ঠিক বলছি না ভুল বলছি? যে যাদের জন্য আজকে আমি মাঠে নেমেছি, যাদের জন্য আমি আজকে চিৎকার করেছি, যাদের জন্য আমি লোকের কাছে গালমন্দ শুনেছি, যাদের জন্য আমি সব কিছুকে ত্যাগ করে দিয়ে, আরাম আয়েশকে ত্যাগ করে দিয়ে আমি তাদের জন্য যখন চিৎকার করছি, সময়ে সময়ে এসেছে কিছু মানুষ, কিছু মুনাফিক আমার পাশ থেকে সরে গিয়ে আমাকে দুর্বল করার চেষ্টা করেছে। কিন্তু না, ভাইজানকে আজকে দেখিয়ে দিতে চাই, ভাঙড়ের মানুষও দেখিয়ে দিয়েছে যে আপনি লক্ষ্য করে দেখুন, আপনি ডাকুন, আপনার ভালোবাসার মানুষগুলো এখনো ঘরের মধ্যে আছে, তারা অপেক্ষায় থাকে। ভাই আপনি আগিয়ে চলেন, আপনার জন্য রক্ত দেওয়ার জন্য এই যুবক ভাইগুলো তৈরি আছে। ঠিক বলছি না ভুল বলছি? একবার বলে, একবার হাতটা উঁচু করে ভাইকে দেখিয়ে দেন যে আমরা আপনার সঙ্গে আছি। একটু লক্ষ্য করে দেখুন ভাই, আজকে আপনাকে রাস্তায় নামতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে। যদি আপনি এগিয়ে না যান, এই যুবক ছেলেগুলো, আমাদের আগামী প্রজন্মগুলো, তাদেরকে ধরে ধরে মারা হবে, তাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এজন্য আমাদের একটা মজবুত লিডার দরকার আছে না নাই? এ কথা বলেন, দরকার আছে না নাই? আমি কোনো রাজনীতির কথা নয়,
আমি বলতে চাইছি সংখ্যালঘুদের লিডার একটা দরকার আছে, কারণ আমরা অনেকের ওপরে বিশ্বাস করে রেখেছি, সময় সময় তাদের পাওয়া যায় না, সময় সময়ে তাদের পাওয়া যায় না, যেখানে বলার দরকার সেখানে তারা বলতে পারে না। জানি না কিসের ভয় তাদের কাজ করে, জানি না কত কিছু খেয়ে আছে, জানি না কি নিয়ে রেখেছে, কথা বলতে গেলে মিনমিন মিনমিন করে। আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই, বর্তমান সময়ে আজকের দিনে আপনারা যেখানে এসেছেন, নিঃসন্দেহে আপনাদেরও মনে হয়েছে আমাদের সম্পত্তির উপরে আঘাত এসেছে, আমাদেরকে সবাই এক জায়গায় হতে হবে, তাই তো নাকি? সকলের মনে হয়েছে বলে আজকে এই জায়গাটায় এসেছেন। আজকে কেন্দ্রীয় সরকার যে বিলটা আনতে চলেছে, কিছুদিন আগে লক্ষ্য করে দেখেছেন, এমনি করে হিন্দের সুলতান খাজা আজমিরি হুজুরের রওজার মধ্যেও তারা মন্দির খোঁজার চেষ্টা করছে। ঠিক বলছি না ভুল বলছি? এই যে বিষয়টা যখন দেখলাম, এটার জন্য প্রতিবাদ করতে মন চেয়েছে না চাইনি? কিন্তু আমি মোবাইলে দেখে ঘরের মধ্যে একা একা কী করব? আপনি মোবাইলে দেখে ঘরের মধ্যে একা একা কী করবেন? মনের মধ্যে এত রাগ, এত ক্ষোভ যখন উঠছে, তখন মনে হয়েছে না, এটার জন্য প্রতিবাদ করতে গেলে ওই কেন্দ্র পর্যন্ত আওয়াজটা তোলার দরকার। যারা এমনি করে ওই জায়গায় খাজা হুজুরের রওজার মধ্যে, মসজিদের মধ্যে তারা মন্দির খোঁজার চেষ্টা করছে, ওখানে বলার দরকার, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এমন করে একটা আইন, একটা অ্যাক্ট পাস হয়েছিল, যেখানে বলা হয়েছিল ভারতবর্ষের স্বাধীনের পরে যেটা মন্দির থাকবে ওখানে মন্দিরই হবে, ওখানে কখনো মসজিদ হবে না, যেটা মসজিদ আছে ওটা মসজিদই থাকবে, ওখানে কোনো মন্দির হবে না। এমনি করে এই একটা পাস হবার পরেও আজকে কেন কেন্দ্রীয় সরকার সেই বিলটা পাস করার চেষ্টা করছে, মসজিদের মধ্যে মন্দির খোঁজার চেষ্টা করছে? এর প্রতিবাদে বাংলার মুসলমানকে, গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে এক হবার দরকার আছে না নাই? এক হওয়ার দরকার আছে না নাই? আমি এই রাজকে মনে করে নেই, এখানে যারা আছেন সকলেই মুসলমান মনে করি। আমার ভালো লাগবে যদি আমার হিন্দু ভাইরা এই কথাগুলো শোনে, কারণ আমরা মুসলমান সবসময় শান্তিপ্রিয়, আমরা শান্তি বজায় রাখার চেষ্টা করি। অনেকে বলবেন যে মুসলমানের নামে ইট ছুটতে দেখেছি, মুসলমানকে লাঠি নিয়ে বার হতে দেখেছি। ভাই, মারার মধ্যে দুটো দিক আছে। কেউ যদি আপনাকে পরপর চর মারতে থাকে, আপনার হাতটা উঠবে না? উঠবে না? একটা চর খেলেন, চুপ করে থাকলেন, ভাই চুপ করো, মেরো না, ঝামেলা করো না। দুটো চর খেলাম, চুপ করে থাকলাম। তিনটে খেলাম, চুপ করে থাকলাম। 4 নম্বরে তো হাত উঠবে আমার। যখনই আমার হাত উঠেছে তখনই ফটো তুলছে। 3টে চর যে আগে আমি খেয়েছি তখন ফটো নেই, তখন ক্যামেরা নাই। যখন আমি হাত তুলেছি বাঁচার জন্য তার হাত থেকে, আমি মারতেও যাইনি, তার হাত থেকে সেভ করার চেষ্টা করেছি, প্রতিরোধের চেষ্টা করেছি, তখনই ফটোটা তোলা হয়েছে। দেখো মুসলমান একজনকে মারছে, দেখো মুসলমান ঢিল ছুড়ছে, দেখো মুসলমান রাস্তায় নেমেছে। আমাকে রাস্তায় নামতে যারা বাধ্য করেছিল সেই ফটোটা কখনো দেখানো হয় না। আজকের ভারতবর্ষে আমি মনে করি সব থেকে ঝামেলা বাঁধানোর জন্য দায়ী যারা হচ্ছে তারা হলো এই গদি মিডিয়া। এই মিডিয়ার নামে আগে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, এই মিডিয়ার বিরুদ্ধে আগে প্রতিবাদ করতে হবে। মিডিয়ার বিরুদ্ধে প্রতিটা থানায় থানায়